জানেন, এই কামান রুখে দিয়েছিল বর্গীদের। রুখে দিয়েছিল বলা ভুল হবে, এক প্রকার মুছে দিয়েছিল বর্গীদের। বাংলার এই বিশাল কামান আজও বীরত্বের ইতিহাস বহন করে চলেছে। রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। বিষ্ণুপুরে অসাধারণ সব মন্দির এবং টেরাকোটার কারুকার্যের পাশাপাশি নজর কাড়ে একটি কামান, যার নাম দলমাদল। স্থানীয় লোককথা অনুযায়ী এই কামান নাকি চালিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের আর এক রূপ মদনমোহন। তবে লোককথা এবং জনপ্রিয় মতামত যাই হোক না কেন, এই কামানের ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট বেশি। বিষ্ণুপুরের বীর মল্ল রাজাদের আমলে ব্যবহার করা হয়েছিল এই কামানটি। সময়টা তখন অষ্টাদশ শতক। চলছে ঘোর যুদ্ধ বিগ্রহ। বর্গীদের ভয়ে দরজা জানলা বন্ধ করে রাখতেন স্থানীয়রা। এমনই কথিত আছে যে বর্গীদের হামলায় হামলাকারী আক্রমণের সামনে বিষ্ণুপুরের সেনাবাহিনী পিছু হটতে শুরু করেছে। তৎকালীন মল্লরাজ গোপাল সিংহ, তার হার তখন শুধু সময়ের অপেক্ষা। ঈশ্বরের ওপর ভরসা রেখে তখন উপাসনা করছিলেন রাজা নিজেই। তারপর দলমাদল কামান থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক গোলা। সেই খবর ছড়িয়ে পড়তেই আরও তেতে যায় বিষ্ণুপুরের সেনাবাহিনী। বাড়তি বুকের বল নিয়ে শুরু হয় অস্তিত্বের লড়াই এবং বর্গীরা অবশেষে পিছু হটতে শুরু করে। আমরা আছে, জোর বাংলা আছে, আমাদের রাজেশ্যাম আছে, তারপরে আর যে সামনেটা এক মন্দির আছে, তার নামটা ভুলে যাচ্ছি, জি কি মন্দির বলে, আর মিন্নময়ী আছে, মা মিন্নময়ী আছে, তারপরে আপনার ওই দাঁড়ান ছিন্নমস্তা মন্দির আছে, দলমাদল কামান আছে, লালবাঁধ আছে, এগুলো সব ঘোরার জায়গা। সব ঘোরার জায়গা। বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি দেখলে আপনার চোখ কপালে উঠবে। এক একটি মন্দির যেন এক একটা আর্কিটেকচারাল মার্ভেল। কিন্তু ভুল করেও মিস করবেন না দলমাদল কামান। একদম বিনামূল্যে শীতের মিষ্টি দুপুরে পরিবার কিংবা নিজের প্রিয়জনকে নিয়ে একবার দেখে আসতেই পারেন বাঙালির বীরত্বের ইতিহাসকে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।